মন্দারমণিতে মৃত্যুফাঁদ কি ক্রমেই গভীর হচ্ছে? পুলিশি মদতেই কি সৈকতে জমে উঠছে নিয়ম ভাঙার খেলা? এইসব প্রশ্নকে আরও জোরালো করল গাড়ি দুর্ঘটনায় 3 পর্যটকের মৃত্যু। স্থানীয় সূত্রে খবর, রবিবার ভোর 5:30 নাগাদ সমুদ্র সৈকতে গাড়ির রেস চলছিল। বেপরোয়া গতিতে বিচে দাপিয়ে বেড়াচ্ছিল একাধিক গাড়ি। এত কিছু হলেও ছিল না পুলিশি নজরদারি। ফলে গাড়িতে গতি উঠছিল ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। কলকাতার বাসিন্দা 3 যুবক যখন দ্রুত গতিতে গাড়ি চালিয়ে আসছিলেন, তখন উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসছিল আরেকটি বিলাসবহুল গাড়ি। বিচের মধ্যে তীব্র গতিতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। যেটা BMW ছিল ওটা দাঁড়িয়ে গেল মেরে, আর যেটা ইকো স্পোর্টস সেটা 3টে পাল্টি হয়ে গেল। সবাই দৌড়ে গিয়ে গাড়িটাকে তুললো, কিন্তু অলরেডি 3 জন একদম দলা পাকিয়ে স্পট একদম। দুটো গাড়ি আমাদের অনুমান 100, 110, 120 আমাদের অনুমান। হ্যাঁ, দুটো গাড়ি। দুর্ঘটনার পর ছুটে আসেন স্থানীয় ব্যবসায়ীরা, কিন্তু গাড়িটি দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে যাওয়ায় তারা কিছুই করতে পারেননি। সৈকতে যাদের নজরদারি চালানোর কথা ছিল সেই পুলিশ পৌঁছয় এরপর। গাড়ি কেটে বের করা হয় কলকাতার বাসিন্দা বৈভব রজনীশ, সুরজ দাশগুপ্ত এবং শিবরাজ নস্করের দেহ। রেসিংয়ের সময় বিলাসবহুল গাড়িতে 4 জন ছিলেন। আহত হয়েছেন ওই গাড়ির চালকও। বিটন চক্রবর্তী ও ঋত্বিক প্রধান, ABP আনন্দ, পূর্ব মেদিনীপুর।